শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার ১৯। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবন্যম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। শব্দার্থ: বহুনাম বহু, জন্মনাম জন্মের, অন্তে পরে, জ্ঞানম তত্ত্বজ্ঞানী, মামো আমাতে, প্রপদ্যাত্তে প্রবর্তিত করেন, বাসুদেব বাসুদেব, সর্বম সমস্ত, ইতি এভাবে, স সেইরূপ, মহাত্মা মহাপুরুষ, সুদুর্লভ অত্যন্ত দুর্লভ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: বহু বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব, শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবেই সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করেন। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শ্বেতাশতর উপনিষদের ৩য় অধ্যায় ১৪-১৫ নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষ পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম বিশ্বত ভৃত্য়া হত্যাতিষ্ঠ্যাদ দৃশাঙ্গুলম পুরুষম এবদম সর্বম যদ্ভূতম যচ্ছ ভবয়ম উতামৃত্যত্ব শেষ্যান যদ্নেন্নানাতিরোহিতি। ছান্দোগ্য উপনিষদের পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, ন বৈম বাচো ন চক্ষুষংসি ন শ্রোত্রাণি ন মরাংসিতস্য চক্ষতে প্রাণা ইত বাচকসতে প্রাণ হৈবতানি সর্বাণি ভবান্তি। জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়, প্রাণশক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকমভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক্য শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি আদি রয়েছে, কিন্তু এই সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলির কোনোই গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছুই হচ্ছেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন।